প্রাচীন রাঢ়বাংলার অন্তর্গত বিভিন্ন জেলায় আজও বহু প্রত্নকীর্তির হদিশ মেলে। তবে শতাব্দী প্রাচীন এই পুরাকীর্তিগুলোর সবকটি যে বর্তমানে ভালো অবস্থায় আছে এমনটা নয়। কালের গর্ভে তলিয়ে গেছে ঐতিহাসিক বহু স্থাপত্য, বহু পুরাকীর্তি আজ জরাজীর্ণ ভগ্নপ্রায় অবস্থায় লোকচক্ষুর আড়ালে দাঁড়িয়ে রয়েছে। আর কিছু পারিবারিক মন্দির স্থাপত্য রয়েছে বেশ ভালো অবস্থায়। সংশ্লিষ্ট পরিবারের উদ্যোগে নিয়মিত সংস্কার আর সংরক্ষণ করা হয় সেগুলো। পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ প্রাচীন মন্দিরের খোঁজে আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর অভিমুখে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পায়ে পায়ে ঢুকে পড়লাম বালিপোতা গ্রামে। দাসপুর থানার অন্তর্গত এই বালিপোতা গ্রামের রায়পাড়ায় রয়েছে বহু প্রাচীন এক মন্দির স্থাপত্য। স্থানীয় রায়বংশের পারিবারিক এই মন্দিরটি দামোদর জিউয়ের মন্দির নামেই পরিচিত। পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরটি দক্ষিণমুখী। মূল প্রবেশপথটি ত্রিখিলানযুক্ত। মন্দিরের 5টি চূড়ার মধ্যে মাঝের চূড়াটিতে পঞ্চরথ আর বাকি 4টি চূড়াতে ত্রিরথ বিভাজন করা আছে। সামনের দেওয়ালে টেরাকোটার মূর্তিফলক সজ্জা থাকলেও তার বেশিরভাগটাই বর্তমানে খুলে পড়ে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে 25টি লিঙ্গ সহ প্রতীক শিব মন্দিরের সারিটি ভারী সুন্দর। এমন অভিনব অলঙ্করণ শৈলী সচরাচর চোখে পড়ে না। মন্দিরটির অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচে 2 সারি কুলুঙ্গিবদ্ধ পৌরাণিক দেবদেবীর মূর্তি থাকলেও বেশিরভাগই আজ ভগ্ন। তবে কুলুঙ্গির 2টি সারির মাঝে থাকা বেশ বড় মাপের জয় দুর্গা দেবী মূর্তিটি মোটামুটি ভালো অবস্থায় রয়েছে। প্রবেশ পথের 3টি খিলানের ওপরের অংশে থাকা মূর্তি ফলকগুলোর অবস্থাও একই রকম। ভগ্ন মলিন অবস্থায় কয়েকটি অস্পষ্ট মূর্তি তাদের অস্তিত্বটুকু জানান দিচ্ছে মাত্র। আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বালিপোতা গ্রামের রায়পাড়ার এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই সেবায়ত বংশের উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে জানব। এখানে উপস্থিত আছেন এই বংশের 3 জন সদস্য। আপনার নাম? গীতা রায়। আমার নাম সুদেব রায়। আর আপনার নাম? গৌতম রায়। আচ্ছা, সুদেব বাবুর কাছ থেকে বা গীতা দেবীর কাছ থেকে বা গৌতম বাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। এই মন্দির আনুমানিক কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল? আমরা যেটা জানি অন্তত 400 বছর আগে। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন? না, ওই যেটা বললাম, জিতমোহন রায়। হ্যাঁ, জিতমোহন রায়। জিতমোহন রায়। আচ্ছা আচ্ছা। এই আপনাদের কি এই যে পরিবার কি এখানকারই, নাকি আপনাদের কোনো আদি নিবাস কোথাও ছিল? আদি বলতে ওই যে জিতমোহন রায় উনি নাকি এখানে এসে ওইটা করেছে। হ্যাঁ, এখানে কিন্তু বাড়ি ছিল না, সেটা তমলুক নাকি এরকম বলে। তমলুক, আচ্ছা। আর ওই নদীতে চান করতে যেয়ে না সমুদ্রে যাই হোক, ওইখানে ওই শিলাটি উনি পেয়েছিলেন চান করতে যাওয়ার পর। ওটা হচ্ছে কি ঠাকুরের শিলা? নাম কি? বিষ্ণু। বিষ্ণু বিষ্ণু দামোদর জিউ। দামোদর জিউ, আচ্ছা। শিলা। তা এত বড় মন্দির তো তৈরি করা হয়েছে, তা ওনার জীবিকা কি ছিল সেটি এখন আমরা তো জানি না। আমরা তো কিছুই জানি না। আপনাদের পারিবারিক জীবিকা কি ছিল? মানে আপনাদের কি জমিদার না জোরদার? রাজাদের সঙ্গেই এটা ছিল। আমাদের নালাজল যে রাজা, ওই রাজাদের সঙ্গেই ওনারই ছিল। হ্যাঁ, মানে কি ছিল? যোগাযোগ ছিল। জাহাজ আসছিল বাবুদের, সব জাহাজ নাকি নদীকে আসছিল, চড়া পড়ে যেতে জাহাজ আর নিয়ে যেতে পারেনি, সেই মাল খালাস করে ওকে কিনে নিয়ে এলো। কে কিনে নিয়েছিল? ওই জিতমোহন রায়। ও নিয়ে এলো, নিয়ে বলছে আমাদের কিছু পয়সা দিলে আমরা এটা খালি করে দিয়ে আমরা চলে যেতে পারবো।
এইরকম হিসাবে সে এরকম শুনেছি বাবার মুখে, সে বলেছিলেন যে তারপর এই নুন বিক্রির টাকায় উনি ওখান থেকে এইগুলো এই প্রতিষ্ঠাগুলো করেছেন। এইটা আচ্ছা। আর একটা শিব মন্দির, এটা শুদ্ধ। আচ্ছা বেশ, সেটা আমরা সুন্দর শুনলাম, কিন্তু জিতমোহন রায় করতেন কি যে জাহাজের এত মাল তিনি কিনলেন, তার মানে তিনি নিশ্চয়ই খুব মানে তখন জমিদার ছিল মোটামুটি, মানে জমি জমা হ্যাঁ, নাকি জমিদারি? জমিদারি টাইপেরই তো ছিল কাকাবু, ভালো। ওই জন্যই তো বলছি, হ্যাঁ। আমার তার আগে সঠিক খুবই ঘটনাটা ছিল, তো জানি না, ওই স্ট্যাটাসটা শোনা ভালো কথা ছিল, যেটা আচ্ছা। যতটুকু সেইটুকু। রাজাদের তবে সাথেও- উনি করেছেন এইটা ঠিক, হ্যাঁ, হ্যাঁ। মানে এই জিনিসটা উনি যে বানিয়েছে কিংবা গঠন করেছে, আচ্ছা আর আচ্ছা যার জন্য ওই যে 7 বিঘা জমিও উনি করে গেলেন। হ্যাঁ, এমনকি আমাদের একটা আবার বড় একটু- তালপুকুর ছিল, হ্যাঁ, এখনো ওটাও আছে, ভেস্ট সেটা ওই হয়ে গেছে, ভেস্ট করেছে, সরকারের গভর্নমেন্ট চলে ভেস্ট করে গেছে, নিয়েছে। বড় তালপুকুর জিতমোহন রায় রাজার সাথে পাশা খেলে 22 বিঘা আছে হেরে গিয়ে এরিয়াতে। ওইটা দিয়ে দিয়েছে। সে যাই হোক, সে তার কি এইসব কারণে ঘটনা করেছে, সেই ঘটেছিল, করেছিল এইটা আর বললাম। সেইটা, আচ্ছা দুটো কাজই উনি করেছিলেন ওই জাহাজের নুনের টাকায়। আচ্ছা। লাভেরটা। মন্দিরটির মূল প্রবেশপথের পরে ছোট একটি অলিন্দ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। গর্ভগৃহে প্রবেশ দরজার ওপরেও পঙ্খের উদ্ভিজ্জধর্মী আর ফুলের নকশা নজরে পড়ে। মূল দরজাটির দুপাশে দুই দ্বারবর্তিনীর মূর্তিও লক্ষণীয়। প্রবেশ দরজাটির দুপাশের কুলুঙ্গির দুটি সারিতে মূর্তি ফলক রয়েছে। এই মূর্তি ফলকগুলো আজ ক্ষয়প্রাপ্ত। শ্রীকৃষ্ণ, রাধারানী আর অন্যান্য গোপিনীদের মূর্তি দিয়ে সাজানো হয়েছিল মন্দিরের এই অংশ, তা বোধগম্য হয়। তা এই মন্দির সংস্কার কি হয়েছে এখনো পর্যন্ত? একবারও ওই 200-300 বছর হ্যাঁ, আগেকার ওইরকমই মন্দির যা তাই আছে রয়েছে? আগেরই আছে। আচ্ছা, তা এই ভবিষ্যতে এই মন্দির সংস্কারের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন আপনারা? চিন্তা ভাবনা বলতে আমরা মানে নিজেরা তো আর টাকা খরচ করে সেরকম কিছু করতে পারিনি, হয়ে ওঠেনি। তো তারপর ওই যে নাড়াজল যে একটা ছেলে আছে নাড়াজলে, ওরা হচ্ছে যে ওই রাজাদেরই ছেলে, তা তারা ওই যোগাযোগ করে বলে তাহলে ওই হয়ে যাবে, তাহলে এরকম ভাবে সেই ছেলেটাই যোগাযোগ করে অনেক কিছু নিয়ে এলো। যাই হোক, এরকমের জন্যই সেইটা ততদূর পর্যন্ত হয়ে রয়ে গেছে, আর সেরকম কিছু হয়নি। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এই মন্দিরে কোনো দেবত্বর সম্পত্তি কিছু নেই? না, এখন নেই, ওই যে চলে গেছে তো, ভেস্ট তো হয়ে ও, গেছে। ছিল 7 আচ্ছা, বিঘা ছিল। আচ্ছা, তাহলে আপনারা কি নিজেরা মানে আমরা, হ্যাঁ, পারিবারিক উদ্যোগে আমরা ঠাকুরের সব সমস্ত যতটুকু সেবা পাচ্ছি করছেন? আমরা নিজেরাই করে যাচ্ছি। কি কি আমাদের ধরনের সেবা হয়? এই যেমন ধরুন দোলে চাঁচুরি, এই যে রং খেলা, এইটা হয়। তারপর পৌষ সংক্রান্তি যখন মকর সংক্রান্তিটা হয় ওইটা হয়। আচ্ছা, জন্মাষ্টমী যেটা হয় শ্রীকৃষ্ণের, ওই যে নাড়ু টাড়ু এইসব মোটামুটি যেটা করার সেটা করি। সেটা আপনারা আপনাদের যেমন পারি পারিবারিক তেমন উদ্যোগে করি। আপনারা সবাই নিজেরা খরচ দিয়ে আমরা করি। আচ্ছা আচ্ছা। মন্দিরটির দুপাশে বাঁকানো কার্নিস থেকে উল্লম্ব কুলুঙ্গির সারিতেও যেসব পৌরাণিক দেবদেবীর মূর্তি উৎকীর্ণ রয়েছে তা একেবারেই মলিন। তবে কয়েকটি ফলক এখনো বোঝা যায়, সেগুলোতে বিষ্ণুর দশাবতারের কয়েকটি মূর্তি নজরে পড়ে। এটি মন্দিরের পূর্ব দিকের দেওয়াল। নারী পুরুষের বেশ বড় মাপের দুটি মূর্তি রয়েছে এই দেওয়ালে।
প্রতিষ্ঠালিপিহীন বহু প্রাচীন এই মন্দিরটি আজ সংস্কারের অভাবে জরাজীর্ণ। আশু সংস্কারের প্রয়োজন। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।